কোথায় যাব এই দোলাচলে। আমার বন্ধু নিলয় একদিন হঠাৎ বলল, কল্পলোক আবাসিকের ওদিকে একটা নতুন পর্যটন স্পট নাকি ওপেন হয়েছে। তো এটা শুনে আমার বন্ধু ধ্রুব তো কেঁদে কেটে একাকার। ও সেখানে যাবে। তো বন্ধুর আবদার রাখার জন্য একদিন সবাই মিলে বেরিয়ে পড়লাম কল্পলোক আবাসিকের এই নতুন গড়ে পর্যটন স্পটের উদ্দেশ্যে। এই জায়গাটা দেখে যা বুঝলাম, আপাতত এটা আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে, তাই মেন গেট যেটা ওদিক দিয়ে না ঢুকে আমরা হাতের বামে এগিয়ে গিয়ে ওদিকের একটা রাস্তা ধরে ওই জায়গাটাতে গেলাম। ওখানে একটা হয়তো নতুন সড়ক পথ চালু হবে কিছুদিন পর, আর ওই জায়গায় নাকি বাদ দেওয়ার কাজ চলছে, ওদের সাথে কথা বলে যা বুঝলাম। বাট যাই হোক, ওখানে যা আছে সেটা হচ্ছে খুব অন্যরকম একটা ফিলিং। নদীর ঠান্ডা হাওয়া, শান্ত পরিবেশ, কোলাহলময় এমন কোনো পরিবেশ নেই, শান্তশিষ্ট। জায়গাটাতে আরেকটা মজার যে ব্যাপার তা হচ্ছে জায়গাটা টিকটকার আর কাপল মুক্ত। কাপল যে একদম আসে না তা না, আসে তবে গুটি কয়েক। তো যে সকল সিঙ্গেল ভাই ব্রাদাররা আছেন যাদের কাপল দেখলে মনে হু হু করে কেঁদে উঠে, হাহাকার করে উঠে, তারা এই জায়গায় আসতে পারেন, কষ্টটা লাগবে না অন্তত। আর এছাড়াও নিজেকে সময় দিতে চাইলে, কোনো কিছু চিন্তা করতে চাইলে, প্রকৃতির নিঃসঙ্গতা সৌন্দর্য অনুভব করতে চাইলে আসতে পারেন। এসে গেলাম চট্টগ্রামের নতুন গড়ে ওঠা পর্যটন স্পট। এটার নাম কি যেন, এটার নাম জানি না, তবে এটা নতুন। জায়গাটায় যে জিনিসটা সবচেয়ে বেশি ফিলের সেটা হচ্ছে ওখানকার ঠান্ডা বাতাস। ওই বাতাসগুলো মন প্রাণ জুড়িয়ে ভেতরটা ঠান্ডা শান্ত করে দেয়। আমাদের গরিলা ভাই খুবই ভালো ভিউ নিচ্ছে। আপনার কেমন লাগছে? আপনি কিছু বলুন। সেই লাগছে। কেমন বোধ করছেন আপনি? আপনার পরিবেশটা কেমন? চুদিয়াবাজি বোধ দেখে তো আমি নিজে অবথ হয়ে গেলাম। একটু বেয়াদব টাইপের, আর ওর কথা বাদে দিন। এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তোমার ভালো লাগছে পরিবেশটা? লালমনিরহাট থেকে এসে নীলের কেমন লাগছে তা জানার বিষয়। একটু বলো কিছু। আমি বলুন না, আমার শোরুম করে বেটা আমাকে একটু তুলে দে বড়। যা তুমি লালমনিরহাট থেকে মানুষ এসে গিয়েছে, আমি চলে এলাম পাবনার থেকে। তো যদি কেউ আসতে চান জায়গাটাতে, তো আপনি আসবেন কীভাবে? আসলে আসার উপায়টা হচ্ছে বদ্ধহাট থেকে 4 নম্বরে বা আগ্রাবাদ থেকেও কিন্তু 4 নম্বর বাস ছাড়ে। তো ওখান থেকে 4 নম্বর বাসে উঠে কল্পলোক আবাসিক বললেই তারা আপনাকে কল্পলোক আবাসিকে নামিয়ে দেবে। তো কল্পলোক আবাসিক থেকে আপনি চাইলে রিক্সায় বা হেঁটে এগোতে পারেন। বসার জায়গা খুবই শান্তি, জায়গাটাই নদীর পাড় ঘেঁষে। কল্পলোক আবাসিকের একদম শেষ মাথায় এই জায়গাটার অবস্থান। তো এখন মেন গেট যেহেতু বন্ধ থাকে, তাই আপনাদের আসতে হলে কিছুটা পরিমাণ ঘুরে আসতে হবে। তো এই আর কি, এখন অনেক তো বক করলাম, জায়গাটার সৌন্দর্যটা আসলে উপভোগ করুন। তো যদি আসতে ইচ্ছে হয় একবার এসে ঘুরে যাবেন, দেখে যাবেন, আশা করি নিরাশ হবেন না। আর এই মুহূর্তে আমি একটা সানসেটের খুব সুন্দর ক্লিপ ক্যাপচার করেছি। অস্থির লেগেছিল এই মুহূর্তটা আমার কাছে, খুব ঠান্ডা বাতাস দিচ্ছিল। তা কথা যে পর্যন্তই থাক, আবার সামনে আসবো নতুন জায়গার ভিডিও নিয়ে, ততদিন সাথেই থাকুন। ধন্যবাদ। কেউ কথা রাখেনি, ভালোবাসেনি,
চুপি চুপি পায় কাছে আসেনি কেউ গধূলি বেলা দুহাত বাড়িয়ে খুব আদর মেখে আর ডাকেনি ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চায় পালতোলা নৌকায় আবার হারাবো ঘুম ভাঙা সকাল হয়ে তোমায় হাসাতে চায় চোখ জোড়া স্বপ্নে